This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার প্রতিবাদে আজও অশান্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর দফায় দফায় বিক্ষোভ, অবরোধ। রাতভর পরিস্থিতির অবনতি হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ আসছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠছে। অভিযোগ প্রতিবাদীদের ওপর নির্বিচারে অত্যাচার চলছে। অত্যাচার চালাচ্ছে জামাত। Evolved, yet unchanged. Merlin, more to life. এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব খান। রাজীব, বাংলাদেশে গতকাল রাতভর অশান্তি হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এখনো পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যাবে না, তবে এখন পর্যন্ত সকাল থেকে পর্যন্ত কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। Evolved, yet unchanged. Merlin, more to life. কিন্তু একটি দেশ জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। মানুষ খুবই টেনশনে রয়েছে। তার কোর্টে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত, সেখানে এক আইনজীবী ইসকন নিষিদ্ধের দাবি করে একটি রিট করেছেন এবং হাইকোর্ট এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে হাইকোর্টের যে বিচারপতি যারা রয়েছেন তারা জানতে চেয়েছেন ইসকনটা আসলে কি, এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, উনিও বলেছেন যে কবে, কিভাবে, কেন বাংলাদেশে ইসকন আসলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। হাইকোর্টে হিয়ারিং চলছে, এখনো কিন্তু সিদ্ধান্ত দেয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে যে গতকালকে যে আইনজীবী মারা গিয়েছেন তার হত্যার প্রতিবাদে কিন্তু দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। আবার পাশাপাশি এই প্রভু চিন্ময় দাস, যাকে ইসকনের মুখপাত্র বাংলাদেশের, ওনাকে মুক্তির দাবিতে সারা দেশে বিভিন্ন সংগঠন দাবি জানিয়েছে এবং রাজপথে অনেকে মিটিং মিছিলও করেছে তার মুক্তির দাবিতে, এবং বিবৃতি অব্যাহত রয়েছে। যারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তাদের ওপরেও নাকি অত্যাচার চলছে, নির্বিচারে তাদের উপর অত্যাচার চালাচ্ছে জামাত, এমন একটা অভিযোগ উঠছে। রাজীব, এটা বাংলাদেশের চিরাচরিত একটি নিয়ম আর কি। যারা যখন প্রশাসনে থাকেন তাদের বিপক্ষে কোনো দাবি তুললেই তারা রাস্তায় থাকতে পারেন না। এটি বাংলাদেশে খুব নতুন কিছু নয় এবং সেটি এখনো ঘটে যাচ্ছে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে, বা এই যে প্রভু চিন্ময় দাসের মুক্তির দাবিতে যারা নামছেন তাদেরও যেমন রাজপথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটিও কিন্তু এই সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই। যখন চিন্ময় দাসকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই কিন্তু তার ভক্ত সমর্থকরা তাকে ঘিরে রেখেছিলেন। রাজীব, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেপ্তারের প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর দফায় দফায় চলছে বিক্ষোভ। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং জামিন নাকচ হওয়ার পর দেশের সর্বত্রই প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘুরা। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছে ভারতও। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। কিন্তু এরই মাঝে সংখ্যালঘুদের বাড়িঘর এবং দোকানে আগুন, লুটপাটের একাধিক ঘটনা ঘটছে। ভারতের বিবৃতি পেশের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের নিজস্ব ধর্ম পালন এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকারও রয়েছে বলে বাংলাদেশের তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উত্তাল গোটা বাংলাদেশ। চট্টগ্রাম আদালত চত্বরে হামলায় নিহত এক আইনজীবী। গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের। ওপার বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের উৎপীড়নের প্রসঙ্গ তুলে ইউনূস সরকারের দায়িত্ব মনে করিয়ে দিল নয়াদিল্লি। দলগতভাবে পথে নেমেছে বিজেপিও। আজ বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ে ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পদ্মার এপারে সংবিধান দিবস, ওপারে সবকিছু সংবিধান মেনে চলছে কি? বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে ফের বড় হয়ে উঠল এই প্রশ্ন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালো ভারত সরকার। প্রতিবাদের ঝড় উঠল এপার বাংলায়। এখন যারা ফেস হয়ে গেছে, যে প্রোটেস্টের ফেস হয়ে গেছে, ওদের পেছনে নানা ভাব থেকে ওরা কেস ফাইল করছে। পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে। বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিস ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে, শান্তিপূর্ণ মিছিল করেছে। আমরা এটা ডিসাইড করব অফকোর্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যস্ত আছি এটা ওনার কি, কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান দিবসের আবহে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের কড়া বিবৃতি। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ও তাঁকে জামিন না দেওয়ার বিষয়টি গভীর উদ্বেগের। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর কট্টরপন্থীদের পরের পর হামলার মধ্যেই এমন আরও একটি ঘটনা। সংখ্যালঘুদের বাড়ি দোকানপাটে অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, বিগ্রহ ভাঙচুরের মতো ঘটনার একাধিক তথ্য প্রমাণ রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যেখানে ষড়যন্ত্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেখানে শান্তিপূর্ণ জমায়েত করে যথার্থ দাবিতে সরব হওয়া ধর্মীয় নেতার বিরুদ্ধেই মামলা হচ্ছে। আমরা এও দেখছি যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে পথে নামা ধর্মীয় সংখ্যালঘুরাও উৎপীড়নের শিকার। আমাদের আবেদন, বাংলাদেশ সরকার সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ সংগঠিত করার অধিকার সুনিশ্চিত করুক। শেখ হাসিনা কিন্তু বরাবর চেয়েছে ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার, যেটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট করবে না। কারণ যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্স রিপোর্ট এটা বলে যে এই আউস্টিং অফ শেখ হাসিনার পেছনে পাকিস্তানের ISI এর কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এই যে পাকিস্তানের সাথে সুদীর্ঘ সম্পর্ক তৈরি করা বা বারবার করে হিন্দুদের টার্গেট করা, এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করা বা ভারতের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করা, এটা কিন্তু এই গভর্নমেন্টের একটা যথেষ্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। এবং সেই জন্যে কিন্তু হিন্দু বা অন্যান্য রিলিজিয়াস মাইনরিটিসদেরকে বারবার করে আঘাত করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে মোদী সরকার যেমন কড়া বার্তা দিয়েছে, তেমনি ভারতের প্রধান শাসক দল বিজেপিও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সুর চড়াচ্ছে ক্রমশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু সুকান্তরা সনাতন পন্থার হয়ে গলা ফাটাতে শুরু করেছেন। 3টে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। এদিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় জেলাগুলিতে কিভাবে দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এখানে কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের সুরক্ষা জড়িয়ে আছে। বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে 80-র দশক থেকে বলে এসছে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের ওপরে। চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশে দানা বেঁধেছে চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন, যার পরিণাম শেখ হাসিনার দেশত্যাগ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসা। কিন্তু জামানা বদলের পরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার অত্যাচার চলছে।
নিখাদ ছাত্র আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল তা এখন দিশাহীন উচ্ছৃঙ্খল এক পেশে এক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের সৃষ্টি করেছে বলে অভিযোগ। তার বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে ওঠেন চিন্ময় কৃষ্ণপ্রভু। হঠাৎ তার গ্রেফতারিতে প্রতিবাদের ঝড় উঠেছে দুই বাংলায়। TV9 বাংলা।